পরের দিন রাত্রে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বিমল আর তার বড় মামা অপেক্ষা করছে বৃষ্টিটা থামার জন্য। বিমল বেশ কয়েক বছর তার মামার বাড়িতে যায়নি। তা প্রায় 10টা বছর কেটে গেছে। বিমলের মামার বাড়ি চন্দনগড়ে। অনেক ছোটবেলায় চন্দনগড়ের বিদ্যালয়ে পড়েছেন। তবে এখন সেই স্কুল দেখলে চিনতে পারবেন কিনা সন্দেহ। দিনের বেলায় অফিসের কাজকর্ম সেরে বিকালের দিকে বেরিয়েছেন বিমল। বিমল জানে মামার বাড়ি পৌঁছাতে তার সন্ধ্যা হয়ে যাবে। কিছুক্ষণ পর বিমল টোটো থেকে নেমে হাঁটতে শুরু করলো। মামার বাড়িতে পৌঁছতেই বড় মামা বলল, বিমল, অনেক দিন পর আমাদের মনে পড়েছে। তা কাজকর্ম ভালো চলছে তো? আয় আয়, বস। হ্যাঁ, কাজের চাপের জন্য কয়েক বছর আসা হয়নি। বিমলের বড় মামা খুবই সাদাসিধে মানুষ, কিন্তু প্রচণ্ড রাগী। বড় মামাকে বিমল ছোটবেলা থেকেই ভয় করত। এদিকে বিমলের দাদু এক রাত হাসি মুখ নিয়ে ঘরে ঢুকলো। আরে বিমল, চল চল, গরম ভাত আর মুগের ডাল রান্না করেছি। খাওয়া দাওয়া সেরে তোর সাথে জমিয়ে গল্প করব, কি বলিস? তারা তিনজনে রাতের খাবারের জন্য ঘর থেকে বেরিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে বিমল আজ রাতটা তার বড় মামার কাছেই শুয়ে পড়ল। বিমলের ছোট মামা শহরে রাজমিস্ত্রির কাজ করে। 3-4 মাস পর পর 1-2বার করে আসে এই চন্দনগড়ে। বিছানায় শুয়ে তার বড় মামা বলল, বিমল, কাল আমরা দুজনে আমাদের ওই চন্দনগড়ের ঝিলে মাছ ধরতে যাব, বুঝলি? বেশ বড় সাইজের কাতলা, ইলিশ মাছে ভরা ওই ঝিলটা। বিমলের ছিপ দিয়ে মাছ ধরা ইচ্ছা অনেক দিনের। বিমল তার বড় মামার কোথায় মদ দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন রাত্রে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বিমল আর তার বড় মামা অপেক্ষা করছে বৃষ্টিটা থামার জন্য। চন্দনগড়ের ঝিলে মাছ ধরতে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা একটু কমে এসেছে। তাই তারা বৃষ্টির পর বেরিয়ে পড়ল চন্দনগড়ের ঝিলের উদ্দেশ্যে। ঝিলে পৌঁছে তারা মাছ ধরা শুরু করলো। চারিদিকটা কেমন নিঝুম করে আছে, আর মাঝে মাঝে শেয়ালের ডাক। তারা বেশ কিছুক্ষণ হাতে ছিপ নিয়ে ঝিলের পাড়ে বসে রইল। ঠিক সেই সময় বিমল বলল, ও মামা, ও ঝিলে ওপারে ওটা কি গো? ও কিছু না, ওদিকে তাকানোর দরকার নেই। বিমল আর তার মামা প্রায় বেশ অনেকক্ষণ ঝিলের পাড়ে বসে আছে হাতের ছিপ নিয়ে। মাছ কিছুতেই বড়শিতে লাগছে না। যদিও লাগছে, তাও আবার মনে হচ্ছে কে যেন হাত দিয়ে তা ছাড়িয়ে নিচ্ছে। বিমলের এই ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। বিমল তাই তার মামাকে অনুরোধ করলো বাড়ি ফেরার জন্য। শেষমেশ বিমলের কথায় তার মামা রাত্রে বাড়িতে ফিরে এলো।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বিমলের ঘুমটা যেই একটু পাতলা হয়েছে তেমনি তাকিয়ে দেখে তার মামা নেই। বিমল জানলা দিয়ে তাকিয়ে দেখলো তার মামা বাড়ির বাইরে দিয়ে ঝিলের দিকে যাচ্ছে। বিমল 2-3 বার ডাক দিল, মামা, মামা। বিমলের ডাকে সাড়া না দিয়ে তার মামা নিজের ঝোঁকে ঝিলের দিকে হাঁটছে। বিমলও পেছন পেছন হাঁটতে থাকে। ঝিলের কাছে গিয়ে যা দেখলো তা সত্যি খুবই ভয়ঙ্কর। তার বড় মামার হাতে একটা মাছ, আর সেই মাছটা অনায়াসে কাঁচা খেয়ে ফেলছে। এই ঘটনা দেখে বিমল আর নিজেকে ঠিক রাখতে পারল না। যত তাড়াতাড়ি পারল তার দাদুর কাছে এসে পুরো ঘটনাটা জানালো। সবটা শুনে তার দাদু বলল, আজ রাতে তো আর কিছু করা যাবে না, কাল সকালে যা ব্যবস্থা করার করব। তুই আজ রাতটা আমার কাছে শুয়ে পড়। পরের দিন খুব সকালে বিমলের দাদু বলল, তোর বড় মামার ঘরটা চাবি দেওয়া আছে, ভুল করেও দরজা খুলবি না আমি না আসা পর্যন্ত। এদিকে বড় মামা দরজা দিয়ে চিৎকার করতে শুরু করে। বিমলের দাদু পাশের গ্রামে এক ওঝার কাছে গিয়েছে বড় মামার চিকিৎসার জন্য। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমাকে আটকে রাখিস না, আমাকে ছেড়ে দে। বিমল এক রাত চিন্তা নিয়ে তার দাদুর জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তার দাদু একটা মাদুলি নিয়ে আবার ফিরে আসে। আজ রাতে ওকে কিছুতেই ছিলে যেতে দেওয়া যাবে না, এই মাদুলিটা ওকে পরিয়ে দিতে হবে। তুই ভাগ্যিস লক্ষ্য করেছিলি ব্যাপারটা, তা না হলে তোর বড় মামাকে আর বাঁচানো যেত না। মাদুলিটা পুড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পর ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে গেল। আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প।